প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বোর্ডে যে সার্কিটটা দেখতে পাচ্ছি, এই সার্কিট থেকে আমাকে বের করতে হবে এই যে লোড রেজিস্টর, এই লোড রেজিস্টরের ভোল্টেজ অর্থাৎ VL লোড ভোল্টেজ এবং এর পাওয়ারটা অর্থাৎ হচ্ছে PL লোড পাওয়ার বের করতে হবে। তাহলে একটা সার্কিট দেওয়া থাকলে প্রথমে আমার কাজটা হচ্ছে কি, প্রথমে আমার কাজ হচ্ছে এই নোডগুলোকে চিহ্নিত করে নামকরণ করা। তাহলে এ একটা নোড, এর নাম হচ্ছে A B C। এখন আমি প্রতিটা রেজিস্টরের প্লাস মাইনাস চিহ্নগুলো দিব সোর্সের সাপেক্ষে। এইটা সোর্সের পজিটিভ প্রান্ত, তাহলে এই যে রেজিস্টর, তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। এখন এইটা পজিটিভ, এইটা নেগেটিভ, এই সোর্সের সাপেক্ষে আমি দিতে পারি না। এটা আমি এভাবে দিতে পারি না। কেন? কারণ হচ্ছে এই ব্রাঞ্চের মধ্যে অর্থাৎ এই শাখার মধ্যে আরো একটা ভোল্টেজ সোর্স আছে। এই শাখার মধ্যে কোনো চিহ্ন দিতে চাইলে আমি এই ভোল্টেজ সোর্সটাকে বিবেচনা করব। তাহলে এই ভোল্টেজ সোর্সকে যদি বিবেচনা করি, এইটা হচ্ছে তার পজিটিভ প্রান্ত, তাহলে এই সাপেক্ষে এই রেজিস্ট্যান্স এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ। অর্থাৎ আমি চেষ্টা করলাম যদি কোনো একটা সার্কিটের মধ্যে ন্যূনতম দুইটা সোর্স থাকে, তাহলে চেষ্টা করব ওই সোর্সগুলোর কর্তৃক যেভাবে ডিরেকশন আছে সেভাবে ডিরেকশন দেওয়ার জন্য। মানে এই সোর্সের পজিটিভ এটা, এই সাপেক্ষে এই রেজিস্ট্যান্সটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আবার এই সোর্সের পজিটিভ এটা, এর সাপেক্ষে এটা পজিটিভ, এটা নেগেটিভ। এই সোর্সের সাপেক্ষে কিন্তু আমি এটা চিহ্ন দেই নাই। এখন লক্ষ্য করো, এইটা যেহেতু পজিটিভ প্রান্ত, কারেন্টটা এই দিক থেকে এইভাবে প্রবাহিত হবে। ধরলাম আমি এই কারেন্টের নাম I1। আবার এই দিকটার কথা চিন্তা করো, এই সোর্সের ক্ষেত্রে এটা যেহেতু পজিটিভ, তাহলে কারেন্টটা এইদিকে প্রবাহিত হবে। এই কারেন্টের নাম হচ্ছে I2। এখন এই দিক থেকেও কারেন্ট যাবে, এই দিক থেকেও কারেন্ট যাবে, দুইটা কারেন্ট এই বিন্দুতে মিলিত হয়ে এই দিকে প্রবাহিত হচ্ছে। আর এইটার নাম ধরলাম IL অর্থাৎ লোড কারেন্ট। এখন এই বিন্দুতে যদি আমি KCL প্রয়োগ করি কি হবে? অ্যাপ্লাই KCL at নোড B। এই বিন্দুতে চিন্তা করো কে কে আসছে, কে কে চলে যাচ্ছে। এই বিন্দুতে আসছে I1, এই বিন্দুতে আসছে I2, চলে যাচ্ছে কে? IL। তার মানে কারশফের সূত্র অনুসারে আমরা কি জানি? আগত কারেন্ট নির্গত কারেন্ট সমান, যারা আসছে তাদের সমষ্টি, যারা চলে যাচ্ছে তার সমান হবে। বি বিন্দুতে আসছে I1, আবার আসছে I2 আর চলে যাচ্ছে IL। এটাকে আমি সমীকরণ কত ধরবো? 1। এখন আমি এই যে লুপ, এই লুপের মধ্যে KVL প্রয়োগ করব এবং পুরা লুপের মধ্যে KVL প্রয়োগ করব। তুমি চাইলে এই লুপে KVL প্রয়োগ করতে পারো, আবার এই লুপেও KVL প্রয়োগ করতে পারো, উত্তর কিন্তু একই আসবে। আমি কি করব? প্রথম লুপে এবং পুরা লুপে এভাবে KVL প্রয়োগ করছি। এই লুপটাতে আমি KVL প্রয়োগ করছি। তুমি দ্বিতীয় প্রান্ত ধরো, দ্বিতীয় প্রান্ত যেটা পজিটিভ, তোমার ইচ্ছা তুমি কোন প্রান্ত ধরবে। যদি প্রথম প্রান্ত ধরো তাহলে সবগুলোরই প্রথম প্রান্ত, আর যদি দ্বিতীয় প্রান্ত ধরো তাহলে সবগুলোরই দ্বিতীয় প্রান্ত ধরতে হবে। আমি এটা দ্বিতীয় প্রান্ত ধরলাম, পজিটিভ 250। তারপর এইটা দ্বিতীয় প্রান্ত -35। এই কারেন্ট কত? I1। এই আয়ন কারেন্ট প্রবাহিত হচ্ছে। এরপরে দিক দিয়ে আসো, এইটা দ্বিতীয় প্রান্ত কি? প্লাস। এই লুপটাতে আমি KVL প্রয়োগ করছি, তাই এদিকে যাচ্ছি। এটা কি? দ্বিতীয় প্রান্তটা প্লাস, তার মানটা কত? 50 এবং কারেন্টের মান কত? I2। এরপর দেখো আরেকটা কিন্তু সোর্স আছে, তাই এটা তার প্রথম প্রান্ত, এটা তার দ্বিতীয় প্রান্ত। দ্বিতীয় প্রান্তে কত? -160 = 0। তার মানে এই লুপটাতে আমি KVL প্রয়োগ করলাম। এখন আসো সমীকরণ দাঁড় করাই। 250 থেকে 160 যদি চলে যায় মাইনাসে, তাহলে এখানে থাকবে হচ্ছে 90 প্লাসের -35 I1 প্লাস 50 I2 = 0। যে সমীকরণ রেডি করি, -35 I1 প্লাস 50 I2 = -90। এটা প্লাস ছিল, এই পাশে আমি কি মাইনাস করে নিয়ে নিলাম। তুমি যদি চাও -1 দ্বারা গুণ করবে, গুণ করতে পারো। সেক্ষেত্রে কি দাঁড়াবে? 35 I1 minus 50 I2 = 90। এটা আমার জন্য সমীকরণ 2। এখন আমি পুরা যে লুপ, সেই লুপের মধ্যে KVL প্রয়োগ করব। পুরো লুপটার নাম কি হবে? নাম হবে A B C D আবার A। এই পুরো লুপের নাম। ওকে, তাহলে আমি দ্বিতীয় চিহ্ন নিব। দ্বিতীয় চিহ্ন কি ছিল?
পজিটিভ 250, এটা দ্বিতীয় চিহ্ন -35i1। আমি কিন্তু এদিক দিয়ে যাচ্ছি না, আমি কিন্তু পুরো লুপে যাচ্ছি, তার মানে এদিক থেকে হয়ে এদিক দিয়ে যেতে হবে। তাহলে এটা কি হবে, এদিক থেকে যেটা কারেন্ট আসতেছে এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে দ্বিতীয় চিহ্ন -300, আর এর কারেন্টটা কত, এই কারেন্ট IL = 0। তারপর এখান থেকে শুরু করে আমি এইটুকু পর্যন্ত গিয়ে আবার এই বিন্দুতে চলে আসলাম। আর এটা হচ্ছে 300 হচ্ছে তার রেজিস্ট্যান্স এবং তার কারেন্ট হচ্ছে IL। শিক্ষার্থীরা আমরা 1 নাম্বার যে সমীকরণ, সেই সমীকরণ থেকে কিন্তু IL এর মানটা আমরা জানি, IL সমান কত হবে। তাহলে সেই IL এর মানটা আমরা এখন এখানে বসিয়ে দিব। IL সমান কত, I1 + I2 = 0, বা 250 - 35 I1 300 I1 - 300 I2 = 0। সমীকরণ রেডি করতে চাইলে I1 এর মান কত হবে, I1 এর মান কিন্তু এখানে অনেক বেশি, তাই না? I1 এর মান হবে -335 I1, আর I2 এর মান হবে 300 I2, আর এখানে পজিটিভ ছিল, এটাকে এই পাশে নিলে মাইনাসের হবে, তাই তো? আমি যদি -1 দ্বারা গুণ করি তাহলে কি হবে, 335 I1 + 300 I2 = 250। এইটা আমার জন্য সমীকরণ কত, 3। এখন আমি সমীকরণ 2 আর 3 সমাধান করে এখান থেকে I1 আর I2 এর মানটা প্রথমে নির্ণয় করব। শিক্ষার্থীরা সমীকরণ দুইটা সলিউশন করে আমি I1 এর মান পেলাম 1.45 এম্পিয়ার, আর I2 এর মান পেলাম কত, 0.785 এম্পিয়ার। সেক্ষেত্রে 1 নাম্বার যে সমীকরণ ছিল, সেই সমীকরণের মধ্যে থেকে আমি IL টা বের করব। IL সমান কি ছিল, I1 যোগ I2। I1 এর মানটা কত, 1.45 যোগ, আর এখানে একটা মাইনাস আছে, -0.785। টোটাল যদি ক্যালকুলেশন করে মান পাবে 0.664 এম্পিয়ার, সেটা কিন্তু পজিটিভ এর মান। তার মানে IL এর মানটা পেয়ে গেলাম। আমাকে কিন্তু IL বের করতে বলেই নাই, আমাকে বলেছে VL বের করতে। বাট VL বের করতে কিন্তু অবশ্যই আমার IL এর দরকার, তাই না? VL = কি, IL × RL। VL = IL RL। IL এর মানটা আমি কত পেলাম, IL এর মান পেলাম 0.664 এম্পিয়ার, আর RL এর মানটা 300। তাহলে 0.664 × 300 ভোল্ট, ক্যালকুলেশন করে মান পাবো 199.2 ভোল্ট। এরপর বের করতে হবে PL। PL = কি লিখতে পারি, PL = লিখতে পারি IL² RL, অর্থাৎ I² দেওয়া PL লিখতে পারি। তার মানটা কি আসবে, IL এর মানটা আমরা জানি 0.664 হোল স্কয়ার ইনটু RL। RL এর মান ছিল 300, ক্যালকুলেশন করলে মান আসবে এর মানটা 132.2644 ওয়াট। যেহেতু এটা কি পাওয়ার, 44 না, এটা 88 ওয়াট, এটা পাওয়ার মান। পাওয়ারের আরেকটা ফর্মুলা তুমি ইউজ করতে পারো, PL = কি লিখতে পারো, VL IL। P = VI, তাহলে সেক্ষেত্রে VL IL। VL কত মান বের করলাম, 199.2 ইনটু IL এর মান কত, IL এর মান হচ্ছে 0.664। টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো এর মানও পাবে 132.2688 ওয়াট। তার দুই ভাবেই তুমি ইচ্ছা করলে PL এর মান বের করতে পারো। তো শিক্ষার্থীরা আমাকে VL বের করতে বলেছিল, এই হচ্ছে আমার VL, এবং আমাকে PL বের করতে বলেছিল, এই হচ্ছে আমার PL। তো শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।